হেই কি অবস্থা সবার? অনেকদিন পর রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা গান শুনবো রকস্টার মুভির নতুন একটি গান, গানের নাম হচ্ছে 'আমাকে উড়িয়ে দাও'। ইয়েস, সবাইকে উড়িয়ে দিবে এই গানটি। চলুন একসাথে গানটা শুনে আসি। অনেকদিন ধরে এই গানের জন্য অপেক্ষা করছিলাম যে কখন এই গানটি আসলে রিলিজ হবে। যাই হোক, অপেক্ষার পালা এখন শেষ হলো। আমরা এখন গানটা শুনবো। গানটি হচ্ছে ৪ মিনিট ৩৪ সেকেন্ড, মানে বাবা! অনেক বড় একটা গান। আম গানের মিউজিক ডিরেক্টর হচ্ছে জাহিদ নীরব, লিরিক্স লিখেছে আহমেদ হাসান সানি এবং সিঙ্গার আহমেদ হাসান সানি। ওকে, কম্পোজারও আহমেদ হাসান সানি করেছেন। সো চলুন দেখা যাক রকেস্টার মুভির এই 'আমাকে উড়িয়ে দাও' গানটি কেমন হয়েছে দেখা যাক। সো গাইস, লেটস প্লে। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, ওকে, চাই না পোড়াতে তোমায়। তাই না তোমার কাছে আমি পোড়াতে ধরেছি তোমায়। ওকে। আলো, ওহ! কি ধরেছি মিষ্টি হাসি। অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। হুম, যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও, যদি দেখা না সাবিয়া আমাকে হয় বেশ অনেক সুন্দর লাগছে, তাই না? ওহ কিউট। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ইয়েস, ইয়েস, ইয়েস। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে ওহো! দাও শাকিব ওই খান কিন্তু পুরাই হ্যান্ডসাম হচ্ছে ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিস্ট্রি দিকটা নাকি জানি না। এই টিমটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবং সব জায়গায় আগুন, আগুন, আগুন। ওহো হো! আমি পুরো হয়েছি রকেস্টার। পাখি, আমি হয়েছি বাহ! এই হাওয়া, জিনিসটা বেশ সুন্দর। ওয়াও! নদীর মতো শিখেছি এডিটিং স্কিল আমি দেখেন, তাই না? একা শুনতে হয়ে পাচ্ছি না। যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো? যদি মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, ওহো হো! পুরা স্টেজ কাঁপিয়ে দিয়েছে শাকিব খান, দেখেন। কি পারফরম্যান্স করছে, বাহ! ঠিক এভাবেই মনে হয় রকেস্টার মুভিতে রকেস্টার হিসেবে শাকিব খান পুরা উড়াধুরা পারফরম্যান্স করবে এবং বেস্ট সিঙ্গার হবে এবং তার লাইফেরই একটা স্টোরি আমরা পাবো। এমনটি হবে। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, কেন ভালো লাগে না, কেন দিন যে কাটে না, কেন? কেন ভালো লাগে না? কেন দিন কাটে না? জানার জন্য রকেস্টার কেন দেখতে হবে। আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে ও বারবার। হো হো হো! আমাকে উড়িয়ে দাও, আমাকে আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে ওরে বাবা! পুড়িয়ে বাহ! দাও, উড়াধুরা পারফরম্যান্স, আমাকে বাহ! বেস্ট। ভাসিয়ে দাও ওই নীল পুরা স্টেজ কাঁপায় আকাশে। দিচ্ছে সে। চিন্তা করেন সিনেমা হল কাঁপায় দিচ্ছে। শাকিব খানের রকেস্টার মুভিতে। সত্যিকারের একজন রকেস্টারই লাগছে শাকিব খানকে। কি পারফরম্যান্স! বেস্ট পারফরম্যান্স। দেখেন পুরো এক্সপ্রেশন দেখেন একদম। অদ্ভুত ছিল।
ও হো হো! এইটা বেস্ট ছিল ভাই, এইটা বেস্ট। এইটা বেস্ট সিরিয়াসলি। পুরাই চমৎকার, চমৎকার। লাস্টের সিনটা তো ভাই বেস্ট ছিল। মানে আমি তো ভাবছি যে কাউকে খুঁজতেছে। বাট সে যাইয়া লাফ দিয়ে পড়ছে কাদের উপর দেখেন? দর্শকদের উপর। বাহ! খুবই সুন্দর হয়েছে গানটা, খুবই। মানে গানের লিরিক্স গুলো তো পুরোই অসাধারণ এবং বেশি ভালো লাগছে যেটা হচ্ছে লাস্টের সিনটা। আর শাকিব খানের এখানে আম পারফরম্যান্স ছিল বেস্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গানটার আ যে মেইন যে পার্ট ছিল, "আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ওই দূর" আ কি এরকমই যাই হোক। এই লিরিক্স গুলো মেইন যে লিরিক্স গুলো ছিল এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আই থিংক এই গানটা মানে বিভিন্ন জায়গায় এই গানটা অবশ্যই সাড়া পাবে। কারণ হচ্ছে গানটাই এরকম টাইপের একটা রকিং-শকিং টাইপের গান। গানটা আসলেই সুন্দর। বেস্ট হয়েছে শাকিব খানের পারফরম্যান্স, অ্যাক্টিং এবং উনার গেটআপ, উনার ড্রেস আপ সব মিলিয়ে একদম দুর্দান্ত একজন রকস্টারকে আমরা স্ক্রিনে দেখেছি। সো একটা ফিল পাচ্ছিলাম একটা মানে রকস্টার, একটা সিঙ্গার যেরকম রকস্টার হয়ে সে স্টেজ কাঁপায়, স্টেজে পারফরম্যান্স করে যে দর্শকদেরকে গান গেয়ে আনন্দ দেয়, ঠিক সেরকম একটা ফিল পাচ্ছিলাম। মনে হচ্ছিল রিয়াল রকস্টার শাকিব খান। আর এখানে আমরা দেখেছি কিছু, কিছু সিনের মধ্যে যে রকস্টার কেমন হয়, সিঙ্গাররা কেমন গান লিখে, গান গায়, তারা প্র্যাকটিস করে, তাদের কিছু আম সুন্দর মুহূর্ত থাকে তাদের প্রিয়জনের সাথে। ঠিক সেরকমই একটা ভিডিও মানে ভিডিওটা ছিল। সো পুরাই ভাইব পেয়েছি আমি একটা আ বলতে গেলে মানে একটা গান আছে না রকস্টার বলিউড একটা আ রণবীর কাপুরের একটা মুভি আছে রকস্টার। সেখানে একটা গান আছে 'নাদান পারিন্দে'। ওই গানের কিছুটা ভাইব আমার কাছে লেগেছে এখানে। সো এটা বলতে পারি যে আমরা বাংলাদেশে বাংলার 'নাদান পারিন্দে' হচ্ছে 'আমাকে উড়িয়ে দাও' এই গানটা। সো যাই হোক অনেকদিন পর আমরা আসলে ভালো একটা গান পেলাম এবং এরকম টাইপের গান বাংলা মুভিতে খুব দেখাই যায় না। এই ১ম শাকিব খানের হাত ধরে আমরা সেটা পেলাম। আর গানের লিরিক্স খুব ভালো ছিল এবং আ মিউজিক তো পুরাই বেস্ট ছিল। আর কালার গ্রেডিং যদি আমি বলি, সবকিছু মিলে একদম পারফেক্ট একটা অনবদ্য একটা গান পেয়েছি। সো দেখা যাক কতদূর কি হয়। আর আ রকস্টার মুভি কিন্তু এই কুরবানির ঈদে রিলিজ হচ্ছে। সো সবাই রকস্টার মুভি দেখবেন, সিনেমা হলে যাবেন। অবশ্যই ভালো একটা গল্পের মুভি হতে চলেছে। আ আর এটা হচ্ছে রোমান্টিক এবং মিউজিক্যাল মুভি বলতে পারেন। সাথে অবশ্যই ইমোশনাল কিছু থাকবে। কারণ প্রীতি গানের মাধ্যমে আমরা জেনেছি যে এখানে কিছুটা ইমোশনাল অবশ্যই থাকতে পারে। যাই হোক গানটা আসলেই চমৎকার ছিল। বেস্ট ওয়ান অফ দ্যা বেস্ট। তবে আমার মনে হয় যে এই গানটা আরো আগে যদি রিলিজ হতো তাহলে অনেক বেশি ভালো হতো। ভালোভাবে প্রমোশন হতো। সবার মুখে, মুখে এই গানটা অবশ্যই একটা স্থান পেত। যাই হোক এখনো একটু কয়েকদিন বাকি আছে ঈদের। আ বাট দেখা যাক কি হয়। আর আশা করছি নতুন একটা রেকর্ড করবে শাকিব খান এই রকস্টার মুভির মাধ্যমে। উনার অ্যাক্টিং দিয়ে, উনার পারফরম্যান্স দিয়ে এবং উনি আসলে অনবদ্য একজন নায়ক। যে নায়ক আম মানে নিজেকে সুন্দরভাবে তৈরি করেছেন, নিজেকে এমনভাবে পারফেক্ট বানিয়েছেন সব ক্যারেক্টারের জন্য। সো যাই হোক আমরা নতুন একটা ভিন্ন একটা ক্যারেক্টারে দেখতে পাবো এই ১ম শাকিব খানকে। সো শুভকামনা। শাকিব খানের জন্য শুভকামনা, রকস্টার মুভির জন্য শুভকামনা, রকস্টার মুভির টিমের জন্য শুভকামনা। সব মিলিয়ে আমরা একটা ভালো একটা মুভি পাবো। সো অবশ্যই সবাই সিনেমা হলে মুভিটা দেখবেন। আর এই গানের সাথেই থাকুন, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে এসব করে দাও, রাইট? না, ওকে সব করা যাবে না। যাই হোক সবাই এই গানের সাথে উড়ে যাবেন, ভেসে যাবেন। গানটা অবশ্যই আশা করছি মানে গানটা অবশ্যই ট্রেন্ডিং এ যাবে এটা অবশ্যই বলতে পারি, ভাইরাল হবে। আর মুভিটা অবশ্যই রেকর্ড করবে। আর ১০০ কোটি তো এইবার ইনকাম করবেই, এটা মাস্ট। মানে এটা 100% সিওর। যাই হোক আমার একটু গলাটা একটু আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, ঠান্ডা কাশি। সো ওইভাবে ভিডিও দিতে পারছি না। আশা করছি এই আবার নতুন করে আবার রিঅ্যাকশন ভিডিও শুরু করলাম। আশা করছি আপনাদের সাপোর্ট আমি পাবো। সো বেশি কথা বলব না। অলরেডি এমনিতেই গলা ভাঙ্গা, তার মধ্যে আবার বেশি কথা বলে ফেললাম। বাই, বাই।